সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। বন্ধ রাখা হয়েছে চলমান বার্ষিক পরীক্ষা। কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকরা বলছেন, বারবার দাবি আদায়ের চেষ্টা করেও সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় এই আন্দোলন তারা। নেত্রকোনার 11টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়েও ফিরে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা। এদিকে খাগড়াছড়িতে কর্মবিরতি পালন করা শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। বলেন, পরীক্ষা স্থগিত হলেও আগামীতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিবেন তারা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আজকে ময়মনসিংহের কতগুলো বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা, এবং একই সাথে শিক্ষকরা নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা? কারণ যেহেতু তারা দাবি আদায়ের জন্য অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু বিষয়টি এখনো সুরাহা হয়নি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এছাড়া ময়মনসিংহ জেলা স্কুল সহ মাধ্যমিক সকল জেলা পর্যায়ে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলছে। এই কর্মবিরতির কারণে শিক্ষকরা যে বার্ষিক পরীক্ষা যেটি চলছিল এবং আগামী 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের যে টেস্ট পরীক্ষা যেটি চলছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে, এবং এটি কবে হবে সেটি নিয়েও কিন্তু আসলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে সকালে বিদ্যাময় স্কুল, জিরা স্কুল সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে এসেছিলেন, অনেকেই যারা জানতে পারেনি এই সংবাদটি, তারা আসলে পরীক্ষা শেষ দিতে না পেরে আসলে তারা জানার না কারণে তারা কিন্তু আসলে ফিরে গেছেন, এবং এটি নিয়ে যারা অভিভাবক এবং শিক্ষার্থী তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখছি। শিক্ষকরা যেটি বলছেন যে আসলে তারা দীর্ঘদিন ধরে আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন, কিন্তু কর্তৃপক্ষ এটি নিয়ে আসলে কোনো সাড়া দিচ্ছে না বা তাদের কোনো টনক নড়ছে না, যে কারণে তারা এই আন্দোলন, তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় আসলে তারা বাধ্য হয়েছেন এই আন্দোলনে যেতে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই 4 দফা দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটি ঘোষণা দিয়েছেন। তাদের এই ঘোষণা আসলে যারা শিক্ষার্থী এবং অভিভাবক তাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা, আসলে তারা একটি অনিশ্চয়তা বুঝছেন। তো আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তার কাছে জানবো যে আপনাদের এই দাবি কেন আপনারা এই আন্দোলনে গেলেন? এটি তো দীর্ঘদিনের দাবি। জি, আসসালামু আলাইকুম। আসলে জন্ম থেকে জ্বলছি সরকারি মাধ্যমিকের বঞ্চনা, 50 বছরের বঞ্চনা। তো আমরা এই বঞ্চনাগুলো একেবারে যেটা নিয়মতান্ত্রিক ভাবে আমরা স্মারকলিপি দিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করা, আমরা এগুলো বারবার করে যাচ্ছি, কিন্তু কোনো এক বিশেষ কারণে আমি জানি না কেন কোনো ফলপ্রসূ কোনো আলোচনায় আমরা এখন পর্যন্ত তাদের সাথে করতে পারছি না। এমনকি আমাদের শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে যখন যে শিক্ষা ভবনে দাঁড়িয়েছে তাদের সাথে কথা বলার মতন একজন কর্মকর্তা নেমে আসেননি। এই বঞ্চনাগুলো অবসান হোক এবং খুব দ্রুত যেন আমরা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারি। আমাদের স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন, আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড বাস্তবায়ন, আমাদের যে এন্ট্রি পদ 9ম গ্রেডে সেটা বাস্তবায়ন, এগুলো অর্ডার আমাদের আজকে দিলে কালকে পরীক্ষা হবে, কিন্তু আমাদের কথাগুলো শুনতে হবে। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো শিক্ষকদের আন্দোলনের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী বাবুল হোসেন ছিলেন ময়মনসিংহ থেকে।